ওয়েস্ট বেঙ্গলে এমএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে এন্ট্রান্সের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবং যারা সরকারি চাকরি করছো এবং ভাবছো এই দুটো এক্সামিনেশনের মধ্যে যে কোনো একটা এন্ট্রান্স এক্সামিনেশনে বসবে, তাদের একটা নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি লাগে। আর এখানেই যত ডাউট শুরু হয়ে গেছে যে কে এই এনওসিটা দেবে এবং কোথা থেকে পাবে। তো আজকে আমাদের ডিসকাশনের মেন টপিক হচ্ছে এই এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং এজ আ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটাস্টিক। লেটস মেক নার্সিং সিম্পল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে, ফেসবুকে, টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সরকারি চাকরি যারা করছো তারা যে কোনো পরীক্ষা দিতে গেলে একটা অথরিটি থেকে পারমিশন লাগে, যেটাকে আমরা নো অবজেকশন সার্টিফিকেট বলে থাকি। সেরকমই যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিংয়ে এন্ট্রান্সে বসতে চাইছো তাদেরও এই পারমিশনটা দরকার। তোমাদের এখন ডাউটটা হলো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে মানে ফর্ম ফিল আপের সাথে সাথে তুমি কিভাবে এনওসি অ্যাপ্লাই করতে পারবে এবং কোথায় গিয়ে এনওসিটা অ্যাপ্লাই করতে পারলে যে তুমি পরীক্ষার পর যদি চান্স পাও তাহলে পরীক্ষায় পড়তে পারবে। এখানে বলি তোমাকে এই পুরো প্রসেসটাতে দুটো পারমিশন লাগবে। একটা হচ্ছে পরীক্ষায় বসার আগে একটা পারমিশন, যেটাকে আমরা নো অবজেকশন সার্টিফিকেট বলি। আর তুমি যদি অ্যাডমিশন হও তাহলে অ্যাডমিশনের পরে যাতে পড়াটা কন্টিনিউ করতে পারো এবং উইথ স্যালারি, তার জন্য তোমাকে ট্রেনি রিজার্ভের জন্য আর একটা পারমিশন লাগবে, যেটাকে টিআর বলা হয়। টিআর নিয়ে আমরা পরের একটা সেশনে ডিসকাস করবো। এখন চলে আসি এখনের যে মেন প্রবলেম, সেটা হচ্ছে এনওসি। সেটা নিয়ে এনওসির জন্য তোমাকে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এনওসিটা এই মুহূর্তে যেটা দেবে সেটা হচ্ছে লোকাল অথরিটি। এর জন্য দেশের একটা সার্কুলার আছে যেটা স্বাস্থ্য ভবনের অর্ডার সেকশনে বেরিয়েছিল। সেখানে লেখা আছে যে তুমি WBNS বা WBGS এর এমপ্লয়ি হলে লোকাল অথরিটির পারমিশন নিয়েই পরীক্ষা দিতে বসতে পারবে। তাহলে এবার তোমাদের মনে হতে পারে লোকাল অথরিটি কে? লোকাল অথরিটি ডিপেন্ড করছে যে তুমি কোথায় চাকরি করছো তার উপর। মনে করো তুমি বিপিএসসিতে বা সিএইচও হয়ে আছো, তাহলে তোমার ফার্স্ট লোকাল অথরিটি হচ্ছে বিএমওইচ এবং তারপরে তোমাকে এসিএমওইচ এবং সিএমওইচের থেকে এই পারমিশন লেটারটা ফরওয়ার্ড করিয়ে নিয়ে আসতে হবে। যদি তুমি বিপিএসসি বা ডিস্ট্রিক্ট হসপিটাল বা সাব ডিভিশন হসপিটালে চাকরি করো, তোমাকে এক্ষেত্রে সিএমওইচ হচ্ছে লোকাল অথরিটি। তাহলে সিএমওইচকে অ্যাড্রেস করে থ্রু প্রপার চ্যানেল করে তোমাকে চিঠিটা লিখতে হবে এবং সেখানে তুমি বিএমওইচ এসিএমওইচ ফরওয়ার্ড করিয়ে সিএমওইচ অফিসে কপিটা জমা দেবে এবং তার একটা রিসিপ্ট কপি তোমার কাছে রেখে দেবে। আর যদি তুমি মেডিকেল কলেজে সার্ভিস করো তাহলে একমাত্র তোমাকে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট মানে নার্স মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে অ্যাড্রেস করে এমএসবিপি, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট নয়, এখানে এমএসবিপিকে অ্যাড্রেস করে চিঠি লিখতে হবে থ্রু প্রপার চ্যানেল, মানে এনএস ম্যাডামকে দিয়ে, নার্সিং সুপারিনটেন্ডেন্টকে দিয়ে সই করিয়ে তারপরে এমএসবিপির অফিসে সেটা রিসিপ্ট করিয়ে রেখে তোমার কাছে এক কপি জমা রাখতে হবে। এই যে জিনিসটা, এই প্রসিডিওরটাই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট। এরপর আর কিছু করতে হবে না। এরপর যা প্রসিডিওর রয়েছে সবই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তুমি যদি চান্স পাও তার উপর ডিপেন্ড করছে। কিন্তু তুমি যদি এটা না করে রাখো, মানে এই এনওসি রিসিপ্ট কপি যদি তোমার হাতে না থাকে, তাহলে কিন্তু তোমার টিআর পেতে প্রবলেম হতে পারে। তাই সবাইকে রিকোয়েস্ট, যারা ফর্ম ফিল আপ করছো, ভেবেছো এবারে পরীক্ষা পড়বে, তাহলে ফর্ম ফিল আপের সাথে সাথে এই প্রসেসটা অন্তত কমপ্লিট করে রেখো, তাহলে তোমার পরবর্তীকালে টিআর পেতে কোনো প্রবলেম হবে না। আজকে সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।